हाई एवरीवन এই ভিডিওতে আমরা আলোচনা করব বিএড সেকেন্ড সেমিস্টারের কোর্স 9 এর 5 নম্বর প্র্যাকটিকাম। তাই যাদের 5 নম্বর প্র্যাকটিকামটি রয়েছে তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে তোমরা 5 নম্বর প্র্যাকটিকামটি কিভাবে লিখতে হয় বুঝতে পারবে। তাহলে চলো দেখে নেওয়া যাক। তো দেখো 5 নম্বর প্র্যাকটিকামটির নাম হচ্ছে ফাইন্ডিং আউট দ্য কন্টেন্ট ভ্যালিডিটি অফ দ্য গিভেন কোশ্চেন পেপার। তো দেখো প্রথমে রয়েছে সূচিপত্র, এখানে কী কী বিষয় দেওয়া রয়েছে। তো দেখো প্রথমে রয়েছে যথার্থতার ধারণা, তারপর রয়েছে বৈশিষ্ট্য, তারপর রয়েছে প্রকারভেদ, তারপর রয়েছে বিষয়বস্তু নির্ভর যথার্থতার ধারণা, তারপর রয়েছে নির্ণয় পদ্ধতি এবং শেষে রয়েছে একটি নমুনা। তাহলে চলো এখানে যে সকল বিষয় দেওয়া রয়েছে সেই বিষয়গুলি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো দেখো প্রথমে রয়েছে যথার্থতা সম্পর্কে এখানে এ পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো যথার্থতার বৈশিষ্ট্যগুলি এখানে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে যথার্থতার প্রকারভেদ, এখানে দেখো 5 প্রকারের বটে। যথার্থতা হচ্ছে 5 প্রকারের। এক হচ্ছে দেখো বিষয়বস্তু নির্ভরশীল, 2 হচ্ছে নির্ণায়ক ভিত্তিক, 3 হচ্ছে সংগঠনমূলক, 4 হচ্ছে উপাদানমূলক, 5 হচ্ছে আপাত যথার্থতা। এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে এর মধ্যে দেখো নির্ণায়ক ভিত্তিক যথার্থতাকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে সহ অবস্থানমূলক, 2 হচ্ছে ভবিষ্যৎ সম্ভাব্যতামূলক। দেখো এখানে দেওয়া রয়েছে যথার্থতা এর যে প্রথমে 5টি, এক হচ্ছে বিষয়বস্তু নির্ভর, 2 হচ্ছে নির্ণায়ক ভিত্তিক, 3 হচ্ছে গঠনমূলক, 4 হচ্ছে উপাদানমূলক, 5 হচ্ছে আপাত। নির্ণায়ক ভিত্তিককে আবার 2 প্রকার, এক হচ্ছে সহ অবস্থানমূলক আর 2 হচ্ছে ভবিষ্যৎ সম্ভাব্যতামূলক। তো দেখো প্রথমে রয়েছে বিষয়বস্তু নির্ভর যথার্থতা সম্পর্কে এ পর্যন্ত দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো বিষয়বস্তু নির্ভর যথার্থতার নির্ণয় পদ্ধতি। এখানে রয়েছে প্রথম ধাপ পাঠ্য বিষয়বস্তুর বিশ্লেষণ। তোমরা এখানে যে বিষয়ে লেখা রয়েছে একটু দেখে নেবে। এখানে দেখো একটা ছক দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে ক্রমিক সংখ্যা এবং এদিকে রয়েছে বিষয়। শিক্ষাবিজ্ঞানের দার্শনিক দৃষ্টিভঙ্গি, শিক্ষাবিজ্ঞানের মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, শিক্ষাবিজ্ঞানের সামাজিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষাবিজ্ঞানের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। এরপর রয়েছে দ্বিতীয় ধাপ শিখন উদ্দেশ্য নির্ধারণ। এরপর রয়েছে তৃতীয় ধাপ বিষয়ের আপেক্ষিক গুরুত্ব নির্ধারণ। এখানে একটা ছক দেওয়া রয়েছে, প্রথমে রয়েছে ক্রমিক সংখ্যা, তারপর রয়েছে বিষয় এবং শেষে রয়েছে মূল্যায়ন। শিক্ষাবিজ্ঞানের দার্শনিক দৃষ্টিভঙ্গি, শিক্ষাবিজ্ঞানের মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, শিক্ষাবিজ্ঞানের সামাজিক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষাবিজ্ঞানের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। এরপর রয়েছে দেখো চতুর্থ ধাপ শিখন উদ্দেশ্যের মূল্যায়ন নির্ধারণ। এখানেও দেখো একটা ছক দেওয়া রয়েছে, ক্রমিক সংখ্যা, বিষয়, এখানে রয়েছে উদ্দেশ্যাবলী, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক, দক্ষতামূলক, 4টা উদ্দেশ্য রয়েছে। এখানে দেখো বলা হয়েছে এই তালিকার ওপর ভিত্তি করে অভীক্ষক একটি নির্দেশক তালিকা প্রস্তুত করবেন। ওই তালিকাটি হলো সম্পূর্ণ অভীক্ষাপত্রের একটি নকশা, যার মাধ্যমে বোঝা যাবে অভীক্ষক কোন বিষয়ের প্রতি কিরূপ গুরুত্ব আরোপ করে হয়েছে। এরপর রয়েছে দেখো পঞ্চম ধাপ অভীক্ষাপত্র রচনা এবং শেষে রয়েছে অসুবিধা। এখানে রয়েছে দেখো একটি প্রশ্নপত্রের কন্টেন্ট ভ্যালিডিটি নির্ণয় করার নমুনা। বিষয় হচ্ছে দেখো শ্রেণী শিক্ষাবিজ্ঞান এবং শ্রেণী হচ্ছে একাদশ, সময় হচ্ছে 2 ঘন্টা, পূর্ণমান হচ্ছে 50। প্রথমে রয়েছে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এরপর রয়েছে দেখো অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, তোমরা একটু দেখে নেবে এগুলো। এখানে রয়েছে দেখো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। এরপর রয়েছে দেখো বিষয়বস্তু নির্ভর যথার্থতা নির্ণয় পদ্ধতি। তো দেখো এখানে স্তর 1-এ দেওয়া রয়েছে পাঠ্য বিষয়বস্তুর বিশ্লেষণ। এখানে একটা ছক দেওয়া রয়েছে, এখানে রয়েছে ক্রমিক সংখ্যা এবং এখানে রয়েছে বিষয়ের একক। কী কী একক রয়েছে? শিক্ষার ধারণা এবং লক্ষ্য। এরপর রয়েছে শিক্ষার তাৎপর্যমূলক উপাদান। এরপর রয়েছে শিক্ষার বিভিন্ন রূপ। এরপর রয়েছে মনোবিজ্ঞানের ধারণা ও শিক্ষার সঙ্গে সম্পর্ক। এরপর রয়েছে শিশুর বৃদ্ধি ও বিকাশ। এরপর রয়েছে বিকাশ প্রক্রিয়া রূপে পরিণমন ও শিখন। এরপর রয়েছে জ্ঞান আরোহণের প্রক্রিয়া। এরপর রয়েছে প্রাচীন যুগের শিক্ষা, ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা।
এরপর রয়েছে ইসলামিক শিক্ষা ব্যবস্থা। এরপর রয়েছে দেখো শিক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ঘটনা স্বাধীনতার পূর্বে, এবং শেষে রয়েছে মহান শিক্ষাবিদ। এরপর স্তর 2তে রয়েছে দেখো উদ্দেশ্য অনুযায়ী নম্বর বিভাজন। প্রথমে রয়েছে ক্রমিক সংখ্যা, তারপর রয়েছে বিষয়, তারপর রয়েছে মান। কী কী বিষয় রয়েছে? জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। এগুলো তোমরা একটু দেখে নেবে। এরপর রয়েছে দেখো 3 নম্বর স্তর বিষয়ের আপেক্ষিক গুরুত্ব নির্ধারক। প্রথমে ক্রমিক সংখ্যা, তারপর একক, তারপর মূল্যায়ন, এবং শেষে রয়েছে স্তর 4 ক্রমিক সংখ্যা, একক এবং উদ্দেশ্যাবলী, জ্ঞানমূলক, বোধমূলক, প্রয়োগমূলক এবং দক্ষতামূলক। তাহলে এই ছিল তোমাদের 5 নম্বর প্র্যাকটিকাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। এবং এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।